হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু অল। আজ ভাতৃতীয়া ভাইফোঁটার সকালবেলায় সকলকে জানাই সুপ্রভাত। আজ আমাদের টপ 5 সেশনের 85তম পর্ব, মানে এর আগে কিন্তু আমরা 84টা পর্ব অলরেডি করে ফেলেছি। কি এই টপ 5 সেশন? আমাদের কাছে যে বিপুল পরিমাণে কোয়েশ্চেনের যে ভান্ডার আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা সেশন তৈরি হয়েছে, এবং এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু একদম বাছাই করা প্রশ্ন, যা তোমাদের আপকামিং ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ভাবে কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো আমরা এগোই আজকের কোয়েশ্চেনের দিকে। তার আগে বলে নিই, যারা নতুন আছে তাদের জন্য এখানে দেখবে প্লেলিস্টে একটা ফোল্ডার আছে, টপ কোয়েশ্চেন অন ম্যাথ এই নামে, যেখানে গিয়ে তুমি আমার প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারবে, যা কিন্তু ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, সিএসএল বা এমটিএস এই পরীক্ষাগুলোর জন্য। আমি তোমাদের অভিষেক স্যার, সকলকে আরো একবার সুপ্রভাত জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি কি আছে। এটা হোমওয়ার্ক ছিল, এটাও হোমওয়ার্ক ছিল। ফার্স্ট কোয়েশ্চেন আছে এইটা, বলছে 3 আর 38-এর মধ্যে 3 আর 38-এর মধ্যে যতগুলো ইন বিটুইন 3 থেকে 38-এর মধ্যে যতগুলো অড ইন্টিজার আছে তার অ্যাভারেজ কত হবে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তুমি আমাকে এটা আগে তোমাকে যেটা বুঝতে হবে যে 3 থেকে 38-এর মধ্যে, না এখানে এরকম লেখা যাবে না, 3 টু 38 লেখা যাবে না, ইন বিটুইন 3 আর 38, তার মানে অ্যাকচুয়ালি আমাকে 5, 7, 9, 11 এখান থেকে শুরু করে 35 প্লাস 37 এত অবধি আমাকে যোগ করতে বলেছে, করে তাকে ভাগ করতে বলেছে। আচ্ছা, এর মধ্যে অড ইন্টিজার কটা আছে? 1 থেকে 38-এর মধ্যে থাকে 19 খানা, যেখানে 1 আর 3 বাদ, কারণ ইন বিটুইন 3 38 বলেছে। 3 আর 38-এর মাঝখানে যেগুলো আছে, তাহলে এখানে অড ইন্টিজার আছে 17 খানা, তাহলে 17 দিয়ে ভাগ। তো আমরা যে কোনো সামেশন একবারে করার রুল আমরা জানি, n/2 ব্র্যাকেটে a প্লাস এল। তাহলে n/2 a প্লাস এল মানে জেনে নাও এটার সাথে সাথে এখানে n মানে কি, এখানে n মানে নাম্বার অফ টার্ম, যে টার্ম কতগুলো ছিল। a মানে কি, a মানে হচ্ছে প্রথম টার্ম, আর এল মানে হচ্ছে শেষ টার্ম বা শেষ সংখ্যা। তাহলে 5 থেকে 37 পর্যন্ত আমরা যোগ করছি, যেখানে টার্ম আছে 17 খানা। তাহলে 17/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, আমরা সামেশন পেয়ে গেলাম, ডিভাইডেড বাই 17। এইখানকার 17 আর ওই ওপরের 17 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 5 প্লাস 37, মানে যোগ করলে হয় 42। 42/2 21। এটা কিন্তু অনেকেই ভুল করবে, একবার চেক করবে নিজেরা, অন্য এক সময় এটা করবে, আজ থেকে 7 দিন 10 দিন পর দেখবে নিজেরাও ভুল করছো। সুন্দর কোয়েশ্চেন, এই জায়গাটা বুঝবে। আমাকে যদি বলতো যে ফ্রম ফ্রম 3 টু 38, তাহলে আমরা 3 থেকে নেওয়া শুরু করে দিতাম, 3 থেকে নিয়ে 37 পর্যন্ত যেতাম, অড বলেছে। আর যখনই আমাকে বলছে ইন বিটুইন 3 অ্যান্ড 38, তার মানে 3 আর 38-এর মাঝখানে, মানে আমাকে 5 থেকে নিতে হবে। বোঝাতে পারলাম? এরকম ইম্পর্টেন্ট জায়গা। চলে আসি পরবর্তী প্রশ্ন। সোজা কোয়েশ্চেন, ঝাপ করে হয়ে যাবে। এই হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, এই হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। দুটো নাম্বারের রেশিও বলছে 2:3। ফার্স্ট নাম্বারটা ছিল 2 আর সেকেন্ড নাম্বারটা ছিল 3। ফার্স্ট নাম্বারকে 20% বাড়ানো হয়েছে, তাহলে 2 কে 20% বাড়ানো মানে 2 এর উপর 120/100। আর পরের নাম্বারটাকে বলছে 40% কমানো হয়েছে, মানে 3 এর উপরে 60/100। হলো এত অব্দি? এবার আমরা কাটাকাটি দিয়ে যাবো। চলো, 60 দিয়ে কাটলে এটা 2 হয়, তাহলে বলবো 2 দুগুণী 4:3। আমরা অনুপাত বলবো, নতুন অনুপাতটা 4:3। এই উত্তর নেই, কিছু একটা গন্ডগোল কি আমি করলাম? ফার্স্ট নাম্বারটা 20% বাড়ছে, সেকেন্ড নাম্বারটা 40% কমছে। 60 দিয়ে কাটলে এটা 2 হয়, ভুল তো করিনি। যদি আমরা 200 আর 300 ধরতাম, তাহলে 20% বাড়ছে মানে 240 হতো, 40% কমছে মানে 120 কমে যেত, মানে 180 হতো। 60 না, এটা 4:3 আসছে। তোমরা একবার অ্যান্সার চেক করবে, করে কমেন্টে জানাবে যে স্যার আপনি ভুল করলেন না ঠিক করলেন, উত্তরের সাথে কিন্তু আমার মিলছে না বা মিললো না। চলে আসি পরবর্তী প্রশ্ন। একটা নাম্বার আমাকে দেওয়া আছে 156832y9। বলছে y এর ম্যাক্সিমাম আর মিনিমাম মান কত? লোয়েস্ট এবং হাইয়েস্ট নাম্বার, যেন এই নাম্বারটা 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা বিভাজ্য হয়। তোমরা আমাকে বলো তো, 3 দিয়ে কোনো একটা সংখ্যা ভাগ যাওয়ার নিয়ম কি? বলবো স্যার, এই ডিজিট গুলোর সামেশন, মানে সাম অফ অল দ্য ডিজিটস
মাস্ট বি বা শুড বি সাম অফ অল দ্য ডিজিট শুড বি ডিভিসিবল বাই 3। যোগ করো, 5 আর 1 6 6 12 8 20 আর 3 23 আর 2 25 আর 9 34। তাহলে পেলাম আমরা 34 প্লাস ওয়াই। 34 এর পরে আমাকে বলো তো 3 এর মাল্টিপল কে কে আছে? 1 আছে 36, তারপরে আছে 39, তারপরে আছে 42 এবং তারপরে 45। তো ওয়াই এর মান তো সিঙ্গেল ডিজিট। তাহলে 36 বানাতে হলে ওয়াই এর মানটা পুট করতে হবে 2, 34 আর 2 36। 39 বানাতে হলে 5 আর 42 বানাতে হলে 8। তাই 2 এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান 2 আর 8। আমি ক্লিয়ার করতে পারলাম? চলে আসি পরবর্তী প্রশ্ন। A can do a piece of work in 15 days. A can do a piece of work in 15 days. B is 25% more efficient than A. And C is 40% more efficient than B. এই হচ্ছে A, এই হচ্ছে B, এই হচ্ছে C। আমরা দক্ষতার রেশিও এখান থেকে লিখব। এর দক্ষতা 100, B এর দক্ষতা কত? B বলছে 25% মোর এফিশিয়েন্ট, মানে এর যা তার থেকে 25% বেশি, মানে 125। C কত? C বলছে B এর থেকে 40% বেশি। 125 এর উপর 40% দেখি তো মান কত হয়? 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 4 দিয়ে 10, মানে 50 বেশি। তাহলে 125 থেকে 50 বাড়ালে 175। এর থেকে 25% বেশি বি, আর বি এর থেকে 40% বেশি সি। এই দক্ষতা 25 দিয়ে কাটো, 4:5:7। আমরা পেলাম এবিসির দক্ষতার রেশিও। এ একদিনে 4টে কাজ করে, যেখানে বি করে 5টা, সি করে 6টা। বলছে এ গোটা কাজটা 15 দিনে করে দেয়। তাহলে গোটা কাজটার মান কত? এ একদিনে 15 দিনে করে দেয়। একদিনে করে 4টে কাজ, তাহলে 15 দিনে করবে এ 60টা কাজ। তাহলে গোটা কাজটার মান 60। বলছে প্রথম 3 দিন এ আর সি করলে। এ আর সি পার ডে কটা কাজ করে? বলো স্যার 11টা। 3 দিন করা মানে 33টা কাজ ডান। তাহলে আর বাকি কাজ কতটা আছে? বলবো স্যার বাকি কাজ আছে আরো বিয়োগ করলে 27টা কাজ। সেটা কে করবে? সেটা এ আর বি করবে। এ আর বি পার ডে কটা কাজ করে? 4 আর 5 9টা। তাহলে বাকি কাজটা এ আর বি 3 দিনে শেষ করবে। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, না বুঝলে আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, চলে আসো এবার আগের দিনের হোমওয়ার্কটা। আমাকে কারা কারা উত্তর দিয়েছিল আগের দিন, আমি রানিং এ একবার নামগুলো পড়ব। অরিজিৎ মন্ডল, সৌভিক ব্যানার্জি, অক্টায়েঞ্জার, নিমাই, বুদ্ধদেব ঘোষ, সৌরভ নাথ, দেবনাথ, সুজাতা সাহা, সৌভিক ব্যানার্জি, উত্তম শীত, আচ্ছা প্রভাত দাস, সুপ্রিয় টিউব, স্বপন কুমার ব্লগ, অমিত গড়াই, হোসেন সাবির, স্নিগ্ধা সামুই। যারা যারা উত্তর করেছে সকলকে আমি নাম করে দিলাম। ঠান্ডা মাথায় পড়বো, খুব মজার কোয়েশ্চেন বুঝলে। ধরো দুটোই সার্কেল সেম। আর্ক মানে বৃত্তচাপ, মানে এটা হচ্ছে বৃত্তচাপ বুঝলে। প্রথম বৃত্তচাপটা বলছে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 60 ডিগ্রি। পরের বৃত্তচাপটা বলছে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? বলছে 90 ডিগ্রি। দুটো বৃত্তচাপের মধ্যে রেশিও চেয়েছে আমার থেকে বা রিলেশন। তুমি দেখো এইটা যত বড় হবে তত এই কোণটা বাড়বে না? দেখো 60 ডিগ্রি, তো তাই 90 ডিগ্রি করতে গেলে আরো এতটা যেতে হতো, মোটামুটি 120 ডিগ্রি করতে হলে আরো এতটা যেতে হতো। যত বাড়বে ততই অ্যাঙ্গেল বাড়বে। তাহলে মনে রাখবে এই যে এ আর বি, এটা বলছে আমাকে এ, এটা বলছে আমাকে বি, এ আর বি এর রেশিওটা হবে এই অ্যাঙ্গেল যা আছে সেটাই, মানে 60:90। তাহলে এখান থেকে আমরা বলবো 2:3, মানে এ বাই বি ইকুয়াল টু 2/3। ক্রস গুণ করো, বলবে 3a ইকুয়াল টু 2b। কারা কারা আমাকে 3a ইকুয়াল টু 2b বলেছিল গো? ম্যাক্সিমাম লোকই সবাই ভুলভাল উত্তর দিয়েছিল। খেয়াল করবে, খেয়াল করবে এটা। হ্যাঁ, এটা কিন্তু আর্ক বলেছে, এটা কিন্তু কর্ড বলেনি। কর্ড বললে অন্য কিছু হতো। পরবর্তী প্রশ্ন। এ আর বি দুটো সলিউশন আছে। এই হচ্ছে এ সলিউশন, যার মধ্যে অ্যাসিড আর ওয়াটারের রেশিও 4:5। আর একটা বি সলিউশন, যার মধ্যে অ্যাসিড আর ওয়াটারের রেশিও 1:2। দুটোকে কোন রেশিও মেশালে ফাইনালটা যে মিক্স আইটেমটা তৈরি হবে, যার মধ্যে অ্যাসিড আর ওয়াটারের রেশিও হবে
13:8। খেয়াল করবে এখানে কিন্তু আগে ওয়াটারের নাম পরে অ্যাসিডের নাম, তাহলে অ্যাসিড ওয়াটার 13:8। আমি অ্যাসিড ধরে অ্যালিগেশন করব, অঙ্ক আমার হয়ে যাবে। কিভাবে? এই হচ্ছে আমার প্রথম মিক্সারটা, এই হচ্ছে আমার দ্বিতীয় মিক্সারটা। প্রথমেরটায় অ্যাসিড আছে 4 ভাগ, 4/9, মোট 9 ভাগ। পরেরটায় অ্যাসিড আছে 1/3, ফাইনালটা অ্যাসিড আছে 13/13 আর 8 21। ক্রস বিয়োগ করবো, এই 21 লসাগু 7, 21 তাহলে আচ্ছা 7 দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে 7 - 13 - 7 মানে 6, 6/21। আর এটা যদি বিয়োগ করি তাহলে কি হবে? 63 লসাগু তো, তাহলে 7 4 সাথে 28 আর 3 তেরো 39, মানে এখানটা বিয়োগ করলে হচ্ছে 11। তাহলে বলবো এরকম বাজে আসছে 11/21, 63। দেখি জানি না উত্তর মিলবে কিনা আমার গো এটাও, বুঝলে? 3 দিয়ে 2, 3 দিয়ে 7, 7 দিয়ে 9, 9 দুগুনি 18:11, এরকম উত্তর এলো। দাঁড়াও 1 মিনিট, যে 8 হতো, 24, 28, শোনো এইটার উত্তর 18:11ই হবে। যদি এখানে উল্টো থাকতো, মানে অ্যাসিড আগে ওয়াটার পরে, এরকম উল্টো হতো, তখন উত্তরটা এটা হতো আমার। খেয়াল করবে আগে জলের নাম বলেছে কিন্তু, অথবা এইখানটা উল্টো হতে হবে, তবে গিয়ে এটা উত্তর হবে, নবে কিন্তু এটাই উত্তর, এটাই ফাইনাল উত্তর। কমেন্টে জানাবে ঠিক করলাম ভুল করলাম। চলে আসো আজকের এটা থাকবে হোমওয়ার্ক আমাদের এই সেশনের, মানে এটা আচ্ছা আগেরটা আমি করেছিলাম কত 84 না 85তম সেশনের হোমওয়ার্ক থাকবে এটা। এর উত্তর দেবে কমেন্ট সেকশনে, এবং রেগুলার এই ক্লাস লাগবে কিনা তাও জানাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সাবস্ক্রিপশন নেওয়ার, আর সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে আমি অ্যাক্টিভ, খুঁজে পেলে আমাকে ফলো করে নিও কানেক্ট থাকার জন্য। আজকে এত অবধি, আবার দেখাবে নেক্সট সেশনে। এই সেশনের পরবর্তী পর্বে আগামীকাল সকাল ঠিক 7টা। ততক্ষণ টাটা, গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।